আবাস যোজনার তালিকা দেখে চোখ কপালে উঠল সুনিতা রাউতের। তিনি জীবিত, কিন্তু সার্ভে যারা করতে এসেছিলেন তারা তাকে মৃত কেন বানালেন বুঝতে পারছেন না তিনিও। নাম কেটে যাওয়ার পর বিডিও অফিসের দ্বারস্থও হয়েছেন তিনি। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গাড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। घर का वजह से प्रॉब्लम हो रहा है। मेरा तीन बेटी है, हाँ? 3 बेटी है। मेरा घर बहुत प्रॉब्लम में हम जा रहे हैं कि मेरा घर बनाने है। कितना साल से, बहुत साल से मेरा घर टूटा है, तो दुख है, इसीलिए पंचायत के पास में हम किया है। तो नाम आया था लिस्ट में? नाम आया हुआ है। अभी देख रहे हैं कि अभी लिस्ट में बोल रहा है मेरा मृत्यु मर गया है। গাড়োপাড়া এলাকার বাসিন্দা সুনিতা রাউতের আবাস যোজনার তালিকায় নাম ছিল। তার ঘর ভাঙাচোরা, যে কোনো মুহূর্তে ঘর ভেঙে পড়ে যেতে পারে এমন অবস্থা। কিন্তু এই সুনিতা রাউতের নাম সার্ভে হওয়ার পর বাদ দেওয়া হয়েছে এবং তাকে মৃত বলে দেখানো হয়েছে। অভিযোগ তার এমনই। তাকে মৃত কিভাবে বানালেন সার্ভে টিম, উত্তর জানতে বিডিও অফিসে গিয়েছিলেন তিনি। সেখান থেকে কোনো সদুত্তর মেলেনি বলে জানিয়েছেন তিনি, যদিও বিডিও আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখার। এটা কি বলবো, যে সরকার যেভাবে যেরকম আছে সেরকমই তাদের নুমাইন্দারা আছে, যারা সর্ভেতে আসে তারা সর্ভে ভালো না করিয়ে, যে জায়গাতে গিয়ে সর্ভে করা উচিত না করিয়ে একটা জীবিত লোককে মেরে এখানে, মানে যে আগে ওনার লিস্ট ছিল আমরা দেখেছি, এখানে আসলাম আমরা অবাক হয়ে গেলাম। মানে একটা জীবিত লোককে এখানে মেরে রিজন অফ ইনএক্টিভ যে আছে ওখানে লিখে দিয়েছে ডেথ উইদাউট লিগ্যাল হিয়ার। তো কোথায় উনি সার্ভে করে এটা উনি লিখেছে? এই বিষয়ে কালচিনির বিধায়ক বিশাল লামা জানান, যারা সার্ভে করতে আসেন তারা ঠিক মতো সার্ভে করেন না, তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।